وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير أفسوس করে বান্দা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل যদি শুনতাম হাজী বীর হাজীপুর পশ্চিম পাড়া তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরাম কি বলতেছে যদি কান দিয়া ভালো করে শুনতাম, চাষ করে সময় না কাটাইয়া যদি ভালো করে শুনতাম, ঘরের ভিতরে না বসে থেকে যদি মাহফিলে আয়া শুনতাম, বন্ধুর সাথে আড্ডা না দিয়া যখন শুনতাম, বন্ধু বান্ধবদের সাথে কথা বই না বইলা যদি আজকে মাহফিল শুনতাম, তাহলে আও না আকিলু আর যদি অনুভব করতাম যে কি বলতেছে, আমার জন্য কি বলতেছে, কোন আমল করলে আমি নাজাত পেয়ে যাব, যদি অনুধাবন করতাম, আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, তখন যদি অনুধাবন করতাম কি বলতেছে শুনতাম, আর অন্তর দিয়ে যদি অনুধাবন করতাম, আজকে জাহান্নামী হইতাম না। সেদিন বলবে কাজে হবে, লাভ হবে, ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। যা আফসোস করার এই জমিনেই করতে হবে, কি বলেন ঠিক কিনা? আফসোস করলে এখানেই করতে হবে, ওই জায়গায় যায় আফসোস করলে কোনো কাজে আসবে না। যত নেকি আছে এই নেকিগুলো এই জমিনে করতে হবে, ওই সময় নেকিও কোনো কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন বান্দা আফসোস করলে কোনো কাজে আসবে না, আফসোস করবে ঠিক। সেদিন আল্লাহকে বলবেন প্রভু আমাকে অল্প সময়ের জন্য একটু যদি পাঠাইতা, অল্প সময়ের জন্য যদি একটু ওই বীর হাজীপুর পশ্চিম পাড়া এলাকায় যদি আমারে পাঠাইতা, তাহলে চাষকাল সময় দিলাম না হইলে চাষকালের বই মারলাম হইলে বন্ধু বান্ধবের আড্ডায় যাইতাম না, অযথা সময় নষ্ট করতাম না, মাহফিলে পয়সা যাইতাম। আফসোস করে বলবে, ঘরে ঘুমায়া থাকতাম না, নামাজের সময় হলে নামাজে আসব, অল্প সময়ের জন্য যদি পাঠাও। এই কথাটা যে আপনারা বলবেন আমি বলবো, আল্লাহ কোরআনে তুলে ধরছেন। আল্লাহ কোরআনে বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রভু রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা আবসারনা ওয়া সামি'না, প্রভু গো এতদিন বিশ্বাস করছিলাম না, আজকে চোখে দেখে ফেলেছি, আজকে চোখে দেখেছি জাহান্নামের আযাব যখন শুরু হয়ে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, শুধু চিৎকারের আওয়াজ আমাকে বাঁচাও। জাহান্নামীরা যখন চিৎকার করবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, হুঁশ হারায়া ফেলবে, প্রভু গো আজকে জাহান্নামের আযাব চোখে দেখে ফেলেছি, আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ বলবেন বান্দা পাঠাইলে কি করবা? না'মাল সালিহা, বান্দা বলবে প্রভু নেক আমল করব। না'মাল সালিহা ইন্না মুকিনুন, আলেমদেরকে যে এতদিন অবিশ্বাস করতাম, ইন্না মুকিনুন এখন থেকে বিশ্বাস করব, ইয়াকিন হয়ে গেছে, এখন থেকে বিশ্বাস করব। মসজিদের ইমাম জুমার বয়ানে যা বলবে আমার জন্য বলেছে, আমার আমল পরিবর্তনের জন্য বলেছে, ইমামের জন্য বলে নাই আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে, ইমাম কেমনে বাঁচবে, নিজেদের জন্যই বলেছে। ইমাম রে আর অবিশ্বাস করব না, উলামায়ে কেরামকে আর অবিশ্বাস করব না। ওই দিন আফসোস করে বলবে, আল্লাহ বলবেন বান্দা আর সময় না,
আর যাওয়ার কোনো সময় নাই, সুযোগ নাই। আমাদের পূর্বে কত মানুষ বিদায় হয়ে গেছে, আমাদের পূর্বে যারা ছিল অনেকেই নামই বলতে পারবো না। কি বলেন, পারবো? নাম নিশানা নাই, এলাকায় যে তার বাড়ি ছিল বলতেও পারবে না। এজন্য ভাইরা আমার, যা করতে হবে এই জমিনে করতে হবে। দুইটা আমলের কথা বলে যাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা আমল। কি বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে না আমল ছাড়া, আমল করবো ইনশাআল্লাহ। মনে মনে কইব কি আগে বলেন, মন মতো হইলে আসি, অন্যতায় নাই। কি বলেন? আমরা তো মন মতো হইলে আসি, অন্যতায় আমরা নাই। জিহাদ 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 চাই, পুলিশের মাইর দেখলে আর আমরা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা এবং বাবা এই দুইজন ব্যক্তির দাম কত। অনেক মানুষ আছে মা হারাইছে, বাবা হারাইছে, কি বলেন, আছে না নাই? কিন্তু কান্না করে, কিন্তু মা বাবারে আর পাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আল্লাহর ফয়সালা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত কইরো না। এক নম্বর, কার ইবাদত বলেন? আর একটু জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। দুই নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। কি বলেন? আল্লাহর ইবাদতের পরই কার কথা আইছে? মা বাবার কথা। দামি না কম দামি? মা বাবা দামি না কম দামি? আল্লাহর ইবাদতের পরই আনছেন। এজন্যে বান্দা, যারা দামি মনে করো না, মা বাবাকে যারা দামি মনে করো না, শুনো, আমি আল্লাহর ইবাদতের পরই মা বাবার কথা আনলাম যাতে তোমরা দামি মনে করো। শুধু কোরআনে না, কোরআনের অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক কইরো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। যেখানে আল্লাহর ইবাদত, আল্লাহর সঙ্গে শরীক করো না, সেখানে মা বাবার কথা আনলেন। দাম বেশি, এই জন্য। কি বলেন, ঠিক কিনা? হাদিসের মধ্যেও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা থুম্মা বিররুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো সময় মতো নামাজ আদায় করা আর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। কারণ মা যাদের বেঁচে আছে, মা বাবা যাদের বেঁচে আছে, মনে করবেন আপনার জান্নাত দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আপনার জান্নাত দুনিয়ার মধ্যে বেঁচে আছে। মা বাবা নাই, আপনার জান্নাত, মনে করবেন জান্নাতটা হারাইছেন। মা বাবার কদমে যখন আপনি পায়ের মধ্যে আপনি চুমুকাবেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কদমে যায় পায়ে চুমুকা, বলে, তুমি যে আমার পায়ে চুমুকাইতেছ, বলে, মা আমি আমার পায়ে চুমুকাই না, আমার জান্নাতে চুমুকাইতেছি। সুবহানাল্লাহ বলে। সেই মা
অনেকেই হারায় ফেলছে। কি বলেন, আছে না নাই? কত কান্না করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা সন্তানের জন্য দোয়া করেছিলেন। জীবনীতে পাওয়া যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় শৈশবকালে অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু মা দোয়া করেছে। ডাক্তার কবিরাজ সব কিছু ফেল হয়ে গেছে। সংক্ষেপে বলছি, সময় কম, সংক্ষেপে বলছি, ডাক্তার সব ফেল, কবিরাজ সব ফেল। অবশেষে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, প্রভু আমার সন্তানকে তুমি ছাড়া আর কেউ পারতো না ভালো করবার জন্য। সন্তানের জন্য মা দোয়া করেছে, আল্লাহ কবুল করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চক্ষু ভালো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার দোয়ায়? আরেকটু জোরে বলেন। মায়ের দোয়া। সেই মা বাবার জন্য, যাদের মা বাবা হারাইছেন, কি বলেন, দোয়া করা দরকার আছে না নাই? ছোট্ট একটা ঘটনা। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এক লোক বসা। এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে লোক বসে, এমন সময় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে একটা মুস্কি হাসি মারছে। দাউদ নবী বলেন, কেন হাসি মারছেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি হাসি মারছি এই জন্য আপনার পাশে যে লোকটা বসা, ওই লোকটার হায়াত শেষ, কিছুক্ষণ পরে নিয়ে যাব। সে এখনো বসা রয়েছে, তার মরণ হবে অমুক জায়গায় অনেক দূরে, সে তো এখানে বসা, কেমনে ওখানে যাবে? এই জন্য আমি হাসি মারছি। হায়াত তো শেষ, সময় বেশি বাকি নাই। তখন ওই লোকটা এখান থেকে উঠছে, উইটা বের হয়ে যাবে। এমন সময় দরজার পাশে দাঁড়াইয়া একটা ভিক্ষুক হাত বাড়ায় দিছে, আমাকে আল্লাহর রাস্তে কিছু দেও। এমন সময় লোকটা পকেট থেকে বের করে যা ছিল সঙ্গে সঙ্গে দিয়ে দিছে। আর ওই লোকটা, আজরাইলও বের হয়েছে আর লোকটাও বের হয়েছে। আর যখন তার হায়াত যেখানে শেষ ছিল, সেখানে যাওয়ার পরে আজরাইল যা তারে আনতো, কারণ কাগজে লেখা তার হায়াত এই পর্যন্ত শেষ, তাকে ধরার জন্য গেছে। এমন সময় আল্লাহ বলেন, থামো থামো। আজরাইল বলেন, প্রভু আমার কাগজে লেখা তার হায়াতের সময় শেষ, এই জন্য আমি হাত বাড়াইলাম নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, হে আজরাইল, তুমি তো জানো না বান্দা যখন ঘর থেকে বের হয়েছিল, পকেটে হাত বাড়াইয়া ওই ভিক্ষুককে যে টাকা দিয়েছিল, ভিক্ষুককে যে হাদিয়া দিয়েছিল, ভিক্ষুককে যে দান করেছিল, সেখানে 6 দিরহাম ছিল, 6 টাকা ছিল। আল্লাহকে খুশি করবার জন্য বান্দা 6টা টাকা দিয়ে দিয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া তার হায়াত আমি আল্লাহ 60 বছর বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। হায়াত কয় বছর বাড়ছে? বরকত আল্লাহ বাড়ায় দিয়েছে। কি বাড়ায় দিয়েছে? আমরাও হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, কারা কারা চাই? নারে তাকবীর! আমাদের হায়াত বাড়ুক, আমরা চাই কি চাই না? আমাদের মা বাবার হায়াত আমাদের সামনে, আমার জান্নাত আমার চোখের সামনে আরো দীর্ঘদিন বেঁচে থাকুক, আমরা চাই কি চাই না? যদি চাই, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে এমন 20 জন মানুষ আমি চাইবো অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। 20টা মানুষ চাইবো আমরা 5000 করে টাকা মায়ের নিয়তে বাবার নিয়তে দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম ব্যক্তিটা কে হবে? একটু দাঁড়ায় বলেন যে আমি মায়ের জন্য বাবার জন্য 5000 টাকা এখন না পারলে নাম লেখা দেব ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে দিয়ে দিব 5000 টাকা। আমরা কে আছে একটু হাতটা উঠা দেখাই।